বিয়েবাড়িতে কী সাজবো, কী শাড়ি পরবো, কী গয়না পরবো, কি গিফট দেবো, সবটাই তোমাদের সাথে কি দিয়েছি গিফট, মানে সবটাই তোমাদের সাথে ছোট ছোট ভিডিওর মাধ্যমে কিন্তু আমি শেয়ার করেছি। কিন্তু আদৌ শেয়ার করা হলো না বিয়েবাড়িতে কখন গেলাম, কার বিয়ে হলো, কী বৃত্তান্ত, কী খেলাম, সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমি পলি চলে এলাম বিয়েবাড়ির ব্লগ ভিডিওটা নিয়ে। তা দেখো, আমার স্বাস্থ্য তোমরা দেখেছো অনেকটা ভিডিওতে। আর আমার হাজব্যান্ড দেখো প্রথমেই পরলো না ফুলাতা ব্লেজারটা, তারপরে বাবু বলছে এত গরম লাগছে, ওটা খুলে দিয়েই কিন্তু আবার হাফাতা ব্লেজারটা পরে নিল। তা দেখো আমরা না ছেলে পরিয়ে টরিয়ে প্রায় আস্তে আস্তে 10টা বেজে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে বিয়েবাড়ি আসতে। বিয়েবাড়ি এসেই প্রথমে না এই বোনটার সাথে দেখা হয়েছিল, বুঝতে পেরেছো? এই বোনটারও একটা আইডি আছে, এই বোনটার আইডির নাম হচ্ছে মৌসুমি কর্মকার। বোনটার বাড়ি কিন্তু আমার বাড়ির পাশেই। তোমরা সবাই প্লিজ এই বোনটাকে ভালোবাসা দিও, সবাই সবার হাত ধরে এগিয়ে যাবো, অবশ্যই এই বোনটার পাশে থেকো। তা দেখো বিয়েবাড়ি ঢুকেই প্রথমে আগে না আমার যে দেওর জায়ের কাছে যাব, আমি যেতে পারিনি, এত ভিড়। তার আগেই ওদিকে চলে গিয়েছিলাম একটু ফুচকা আর একটু কফি খেতে, আর পকোড়া করেছিল, ফুচকা করেছে, মানে স্টল দিয়েছিল এগুলো। তারপরে চলে এলাম দেওর জায়ের কাছে একটু ফটো তুলবো বলে। আর আমি এখানে আসতেই আমার দেওর এত আমার সঙ্গে লেগেছে, দেখো আমার ইউটিউবার বৌদি এসছে, দেখো আমার ভিডিও করে বৌদি এসছে, মানে যা হয় আর কি। আর এই যে মৌসুমিও আমার সঙ্গে আছে না, ওরা জানে তো যে আমরা দুজনেই ভিডিও করি আমাদের এখানকার, মানে ওই জন্যই আমার দেওর আমার যাকে বলছে, আর আমার দেওর যাও সমানে আমাকে দেখে দেখে হাসছে, মানে যা হয় আর কি। আর আমার দেওরের সাথে সত্যি আমাদের খুব ভালো রিলেশান গো, আমাদের এখানে মানে ভাইও বলতে পারো আর দেওরও বলতে পারো। আর আমার হাজব্যান্ডের তো খুব ভালো মানে সম্পর্ক ওর সাথে। তা দেখো ও কিন্তু না ওর বাড়ির থেকে রিসেপশানটা করেনি, ও করেছিল আমাদের বাড়ি থেকে একটু দূরে, ওখানে একটা ভিলা ভাড়া করে, যার জন্যই আমরা এসেছি। নাহলে তো আমাদের বাড়ির পাশেই বিয়ে বাড়িটা হতো। আর তারপর দেখো গেটের মুখে এত সুন্দর ফুলের কাজ করেছে না বন্ধুরা। আর এই যে সেলফি জোনটা এখানে করেছে একটা রাধাকৃষ্ণর ছবি দিয়ে, মূর্তি দিয়ে, মানে তোমাদেরকে কি বলবো। আর যে ভাই এই ফুলের কাজ করেছে, ভাইয়ের মানে ফুলের হাতের কাজ সত্যিই খুব সুন্দর, অপূর্ব। আমাদের বাড়িও মানে কালী পুজোর অনুষ্ঠানে, তখন আমি ভিডিওতে আসিনি, সেখানেও ফুলের কাজ করেছিল, দুর্দান্ত অপূর্ব। তা দেখো এদিক ওদিক ঘোরাঘুরি, সেলফি হলো, মানে ফুচকা সবই খাওয়া হলো, প্রায় 12টা বেজে গেল। হাজব্যান্ডকে বলছি চলো এবার খাওয়া দাওয়া করে, তখন না অনেকটা রাত হয়ে গেছে, আর খাওয়ার প্রতি কোনো ইচ্ছাই নেই, মনে হচ্ছে যেন বাড়ি চলে যাই, আর ভালো লাগছে না। এত সেলফি ফটো তুলতে তুলতে খাওয়ার কথা পুরো ভুলেই গেছি। আর আমার হাজব্যান্ড এবার বকাবকি করছে, রাত হয়ে যাচ্ছে যেহেতু, ছেলেরও ঠান্ডা লেগে যাবে, পরীক্ষা চলছে। তা দেখো আমরা গিয়েছি 10টা বেজে গেল, তারপরে এদিক ওদিক করতে করতে তো একটু দেরি হবে বলো, প্রায় 12টা বেজে গেছে, 12:30টায় খেতে বসেছি। আর খাওয়া দাওয়া বিয়ে বাড়ির মানে তো জানো, প্রথমেই দিয়ে দিল সাদা ভাত, তারপরে দিল মাছের মাথা দিয়ে ডাল, তারপরে আলুর চিপস দিল, তারপর দিল ফ্রাই রাইস, তারপর চিকেন, তারপরে মিষ্টি আর সন্দেশ, তারপরে দিল আইসক্রিম, সব যা যা দেয়, মানে আমি তো সত্যিই কিছু খেতে পারিনি, বিশ্বাস করো। এমনিতেই তোমরা সবাই জানো আমি রাতে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, আর ওই যে একটু মানে ফুচকা পকোড়া খেয়েছি না, রাতের খাবারটা পুরো মানে চেপে গেছে, আর খেতে পারিনি, শুধু এই আইসক্রিমটাই মনে হয় তৃপ্তি করে খেয়েছি। তা দেখো খাওয়া দাওয়া করে ওখান থেকে মানে উপরতলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, নেমে চলে এলাম বাড়িতে বন্ধুরা। আজ এই পর্যন্ত, চলো টাটা।